আজকের ভিডিওতে আমরা বলবো পাওয়ার লিফটিং এ কিছু বিষয়। দেখো, ছেলে অথবা মেয়ে সবাই আজকাল পাওয়ার লিফটিং করছে, ভালো লিফটও করছে, কিন্তু তার সাথে সাথে কি নিউট্রিশন নিতে হবে বা কি কি দিকে খেয়াল রাখতে হবে তারা এখন অবধিও জানে না। অনেকে তো টর্সো কি জিনিস সেটাই জানে না। দেখো, টর্সো হচ্ছে আমাদের লিফটিং এর জন্য, পাওয়ার লিফটিং এর যে স্কোয়াট, ডেড লিফট বা ব্রেঞ্চ প্রেস থাকে, এগুলোতে অতিরিক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করে আর কি। দেখুন, টর্সো কি জিনিস অনেকে এখনো জানে না, সেই জন্য আমি বলে দিই। টর্সো হচ্ছে মূলত আমাদের রিব কেজ, পেলভিস, স্পাইন আর কিছু মাসল নিয়ে গঠিত আপার বডি। ঠিক আছে, পাওয়ার লিফটিং এর জন্য আমাদেরকে টর্সো সারাক্ষণ আমাদেরকে স্ট্রং রাখতে হবে, যাতে আমরা ভালো মতো করে সেটা লিফট করতে পারি। যেমন ধরে নাও, আজকে তোমাদেরকে স্কোয়াট, ডেড লিফট আর বেঞ্চ প্রেসের জন্য আমাদের 3টে টিপস দেব। সেই 3টে টিপস খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত স্কোয়াটের জন্য আমাদের কোরকে মানে পেটের চারপাশ থেকে শক্ত করে নাও, পেটটাকে চারপাশ থেকে শক্ত করে নাও, যেন কেউ তোমার পেটে ঘুষি মারলে তুমি সেটাকে আটকাতে পারবে এমনভাবে থাকো, যাতে তোমার স্কোয়াটটা ভালো মতো করে তুমি মারতে পারো। সেকেন্ড হচ্ছে ডেড লিফট। বারটা তোলার আগে বুক এবং পেট শক্ত করে নাও, মেরুদণ্ড সোজা রাখো যেন পিঠ বেঁকে না যায়। থার্ড হচ্ছে ব্রেঞ্চ প্রেস। পা দিয়ে মেঝেতে চাপ দাও এবং কাঁধের ব্লেডগুলো শক্ত করে ব্রেঞ্চকে লক রাখো, যাতে তোমার টর্সো না নড়ে। এই 3টে যদি তোমরা ফলো করো, তোমাদের লিফটিং পাওয়ার আরও বেড়ে যাবে। কিছু জিনিস আমি বলে দিই, যারা পাওয়ার লিফটিং করে, তোমরা যদি তোমাদের নিউট্রিশনের উপর ধ্যান না দাও, ডেলি সাপোর্ট সাপ্লিমেন্টের উপর ধ্যান না দিয়ে হেভি লিফট করতে থাকো, তাহলেও ভাই তোমরা এখন হয়তো ভালো লিফট করছো, কিছু বছর পর তোমাদের প্রচুর রকম নানান ধরনের প্রবলেম দেখা দেবে। তো তাই নিউট্রিশন আর স্লিপ দুটোর উপর ফোকাস করো আর ভালো থাকো।